হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। এই প্রথমবার আমি ডেলি ব্লগ শেয়ার করতে চলে এলাম। যাই হোক, এখন বাজে সকাল 10টা। মেয়েও স্কুল থেকে চলে এসেছে, আমিও স্নান সেরে নিয়েছি। সকালের বাসি কাজকর্ম সবই হয়ে গেছে, আর সকালের টিফিনটাও হয়ে গেছে। মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে, এখন সে আমার কাছে এসে বায়না করছে সে নাকি দই খাবে। তো আমি বলেছি পুজোটা দিয়ে নিই, তারপরে আমি তোমাকে দই খেতে দেবো। তারপর চলে এলাম পুজো দিতে। জানো তো, আমার বিয়ের পরে আমি এসে দেখি আমার এই শ্বশুরবাড়িতে এই সিংহাসনটা অনেকটাই পুরনো হলেও এটা আমার কাছে অনেকটাই নতুন। কারণ আমি এটাকে নিজের হাতে রং করে নতুন করে তোলার চেষ্টা করেছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। এটা আমি ফেব্রিক দিয়ে রং করেছি। যতই হোক পুরনো জিনিস, তবুও আমার শাশুড়ি মা পুজোটা দিত, এখন আমি দিই। কারণ শাশুড়ি মা অসুস্থ একটু, তাই জন্য আমি সকাল সকাল কাজকর্ম সেরে পুজোটা আমি দিয়ে দিই। যাই হোক, আমারও নিজের খুব ভালো লাগে। পুজো সেরে আমি চলে গেলাম রান্নাঘরে। আজ আমার শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসেছে ট্যাংরা মাছ। সেটা রান্না করতে বলেছে মূলো দিয়ে। তাই সবার প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু মাছটা কাটিয়েই এনেছিল, তাও যেটুকু নিজে পরিষ্কার করার সেটুকু পরিষ্কার করে নিয়ে নেব। তারপর নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর ওইদিকে সকালবেলা টিফিন করার পরে, যেহেতু মেয়ে স্কুল থেকে এসে ভাত খায়, তার জন্য টিফিন করার পরেই আমি একটু তাড়াতাড়ি ভাত করে নিয়েছি আর ডাল সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে দেখো, ডালটা যেহেতু আজকে আম দিয়ে করছি, তার জন্য কাঁচা আম কেটে নিয়েছিলাম, আর ওইদিকে মূলোটা কেটে নিয়েছিলাম। মূলোটা একটু নুন দিয়ে সেদ্ধ করে জলটা আমি ফেলে দেব। তারপর কড়াই বসিয়ে ওইদিকে ডালটা আমি একটু ফোড়ন দিয়ে নেব। আর ডালের আমটাও ভালো মতো একটু গলে গেছে। যাই হোক, টক ডাল, তার জন্য শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে ডালটা করে নিচ্ছি। আজ আমি দুপুরের মেনুতে করছি আম দিয়ে টক ডাল, আর করছি মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর একটু আমের চাটনি। আর এদিকে যে নুন হলুদ মেখে রেখেছিলাম ট্যাংরা মাছগুলোতে, কড়াই গরম করে তাতে তেল দিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। আর এদিকে মাছ ভাজা হতে হতেই আমি টুকটাক ঘরের যে কাজকর্মগুলো, ছোট ছোট বাসন যেগুলো থাকে সেগুলো আমি মেজে নিই। আর এইদিকে দেখো, আরেকটা কড়াই আমি বসিয়ে দিলাম। তাতে আমি সামান্য পরিমাণ একটু রিফাইন অয়েল দিয়ে, তাতে একটু ফোড়ন দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটতে দেব। যেহেতু আমের চাটনিটা হালকা একটু হলদেটেভাবে করতে চাচ্ছি, যার জন্য অল্প পরিমাণে হলুদ দিয়েছি। এইদিকে মাছটা ভাজা হতে হতে আমি আজ যেহেতু গুঁড়ো মশলায় রান্নাটা করছি, তাই মশলাটা রেডি করে নেব। তাই একটা বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব মশলাটা। তারপর মাছটা উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। তারপর কড়াইতে থাকা তেলের মধ্যে আমি একটু গোটা কালো জিরে দিয়ে আগে থেকেই ভাপিয়ে নেওয়া মূলোগুলো দিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে যেহেতু চাটনিটা হচ্ছিল আর আমি চিনি দিইনি, তাই চিনিটা দিয়ে দেব। তারপর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়াও করে নিলাম। ওইদিকে মূলোটাও ভাজা ভাজা হয়ে এলো। তারপর কেটে রেখেছিলাম একটা টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু কষাটা হয়ে গেছে, তারপর তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব, আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। তারপর ওদিকে চাটনিটা আমার হয়ে গেছে, তাই আমি চাটনিটাকে নামিয়ে নিলাম। আর এইদিকে ঝোলটাও আমার ফুটে এলো, তাই আমি ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু গ্যাসের ওভেনটা আমি বাড়িয়ে দিয়ে মাছের ঝোলটাকে ফোটা অবধি অপেক্ষা করে গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর এইদিকে বাসনগুলো আমি মেজে নেব। আজ যেহেতু শ্বশুরমশাই একটু বেলপানা খেতে চেয়েছে, এনে রেখেছিল ছোট ছোট দুটো বেল, তাই সেই বেল দুটোকে আমি ফাটিয়ে বেলপানা করার জন্য রেডি করে নেব। আর ওইদিকে তো মাছটা হচ্ছেই, আর এইদিকে আমি বেলপানাটা রেডি করে নিচ্ছি।
আর তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই তো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওইদিকে মাছের ঝোলটা হয়ে এসেছে আর আমি কেটে রেখেছিলাম আগে থেকেই কিছুটা পরিমাণ ধনেপাতা, সেটাও আমি মাছের মধ্যে দিয়ে একটু ফুটিয়েই আমি নামিয়ে নেব। আর দেখো রান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে, তাই আমি গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটাও পরিষ্কার হয়ে গেল, ওদিকে বাসনপত্রগুলো সব কিছু আমার মাজা হয়ে গেছে। আর তারপর আমি চলে যাব, সকালবেলা যেহেতু অনেকগুলো জামা কাপড় আমি কেচে ছাদে মিলে শুকাতে দিয়েছিলাম, জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, সেগুলো আমি আনতে চলে গেলাম। জামা কাপড়গুলো এনে আমি ঘরে চলে এলাম আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তোমরা জানিও আমার ফার্স্ট ডেইলি ব্লগটা তোমাদের কেমন লাগলো। আজকের জন্য এইটুকুই, টাটা।